হ্যালো বন্ধুরা, লুনা মিমি কার্টুন শোতে তোমাদের সবাইকে স্বাগতম। মা, এইটুকু চাল দিচ্ছ কেন আজকে হাঁড়িতে? আমরা বাড়িতে এতজন মানুষ। ও, তুমি জানো না নাকি বৌমা, এই বাড়িতে এইরকমই হয়। এই রকম হয় মানে? এই বাড়িতে কি সবাই আত পেটা খেয়ে থাকে নাকি? হ্যাঁ, নাকি সবাইয়েরই খিদে কম? কেন, তুমি কি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে শুধু খেতে এসেছো নাকি? কাজ করতে হয় বৌমা, কাজ করতে শেখো। কাজ করার জন্যই এসেছি মা, সেই কথা আমাকে বলতে হবে না। কিন্তু আমি বলছি যে একটু বেশি খেলে কি কারোর ক্ষতি হয়ে যাবে? সবাই তো সারাদিন কত খাটাখাটনি করে। খাটাখাটনি করে তো আর ঘরের চাল বেড়ে যাচ্ছে না। সবকিছু অনেক যত্ন করে জমিয়ে রাখতে হয় গো, সে তোমরা বুঝবে না। তোমরা কি ভাবছো আমি জানি না? তবে আমরা মিলেমিশে থাকি, একটু কম রান্না করলে সবাই মিলে একসাথে ভাগ করে খাওয়ার আনন্দ পাওয়া যায়। সেই শিক্ষা কি আর তোমরা পেয়েছো? তোমরা তো এত কিছু জানোই না। এটাকে লোকে কিপটে পোনা বলে মা। এইটুকু খেয়ে কারোর পেট ভরবে না। থাক থাক, তোমার সাথে আমি এই বিষয়ে কথা বলতে চাই না। তোমাদের হাতে সংসার দিলে দেখছি আমার সংসারটা একেবারে মাটি হয়ে যাবে। ভিটে মাটি বিক্রি করতে আর বেশি সময় লাগবে না। যাও যাও, তোমরা এখন এখান থেকে যাও দেখি। আমি তোমাদের কথায় বেশি খরচা করতে পারবো না। আর হ্যাঁ, কান খুলে শুনে রাখো, আজ রাতে সবাই একটা করে রুটি পাবে। এর থেকে তো বেশি খেতে জেলখানাতেও দেয় মা। তাহলে জেলখানাতেই গিয়ে থাকো না, আমার বাড়িতে এসেছো কেন? এই বাড়িতে থাকতে গেলে আমি যতটা যাকে বরাদ্দ করে দেব ততটাই তাকে খেতে হবে, তার থেকে বেশি যাওয়া যাবে না। এখন যাও, বিদেয় হও দেখি চোখের সামনে থেকে। বেশি পাকা পাকা কথা বলো না, আমার একদম পছন্দ নয়। এই জীবনে একটু শান্তি নেই, বুঝলি তো। সকালবেলায় ঘুম থেকে উঠে আবার দুপুরবেলা ঘুম পেয়ে যায়, ভালো লাগে না। এই সত্যি। আর তাছাড়া এই গরমে কি মানুষ কোনো কাজ করে? গরমে একদম কাজ করতে ভালো লাগে না। আর তাছাড়া কাজ করে কি হবে ভাই? মা তো আছে, এনে খাওয়াচ্ছে, আমরা খাচ্ছি। কিন্তু যা খেতে দেয় তাতে তো আমার পেট তো কথা শোনে না। তার তো একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু ওই যে মহেশকে দেখতে পাচ্ছিস তো, সারাদিন গাধার মতো কাঠ কেটে যাচ্ছে। আবার আমাদের দেখবি জ্ঞান দেবে যে আমরা কোনো কাজ না করে বসে আছি। বেটা, ওর টাকাতে আমরা যে পায়ের উপর পা তুলে সকালে দুপুরে ঘুম দিয়ে ভুঁড়ি বানাচ্ছি, সেটা তো বুঝতে পারছে না। এই জন্যই বলে কলুর বলদ, বুদ্ধি নেই, শুধু কাঁধে বোঝা নিয়ে ঘুরে বেড়ায়। এই কাঠগুলো কেটে নিয়ে আবার কত দূরে সেই শহরে বিক্রি করতে যাবে আজকে বিকালেই। আর তারপর কালকে এত কষ্ট করে রোজগার করা সব টাকা এনে মায়ের হাতে তুলে দেবে। আর সেই টাকা নিয়ে মা পিঁপড়ের পেছন টিপে সবাইকে এক মুঠো করে ভাত আর একটি করে রুটি ভিক্ষে দেবে। এই তো জীবন যত সব। ছাত্র, পেট যখন চলে যাচ্ছে অত ভেবে লাভ নেই। যেদিন একেবারে খেতে পারবো না সেদিন এই সব কথা নিয়ে ভাবতে বসবো। হ্যাঁ, বাবা গো বাবা, এখানে কি অন্ধের মতো মানুষ গাড়ি চালায় নাকি গো? হ্যাঁ, উফ, মরে গেলাম। আমার আমার সব কষ্ট করে কেটে আনা কাঠ ছড়িয়ে গেল গো, পায়ে ব্যথা করছে। উফ, একটু সাহায্য করো আমাকে। এবারে আমার কি হবে? এগুলো বিক্রি করে ঘরে টাকা না নিয়ে গেলে মা তো খুব কথা শোনাবে। বাবরে বাবরে, উফ। কি 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 সর্বনাশ হলো আপনার? এদিকের মানুষজন দেখছি একেবারে দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছে। এই জন্যই বলে বোধহয় শহরের মানুষ আর গ্রামের মানুষজন। আরে আপনারা দেখতে পাচ্ছেন না যে একটা মানুষ এরকম গাড়িতে ধাক্কা লেগে পড়ে গেছে? আর আপনারা কেমন, হ্যাঁ, নির্লজ্জের মতো নিজেদের কাজে চলে যাচ্ছেন, তাকে একটু সাহায্যও করছেন না। আরে উঠুন উঠুন, কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? পায়ে ব্যথা করছে খুব। তাছাড়া আমার এত কষ্ট করে আমার সব কাঠগুলো তো নষ্ট হয়ে গেল। এবারে কি হবে? কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। আগে নিজের শরীরের চিন্তা করুন, তারপর অন্য চিন্তা করবেন। তবে এটাই ভাগ্য যে আপনার পা ভাঙেনি, অনেকটাই কেটে গেছে,
তাই এরকম ভাবে রক্ত বেরোচ্ছে আর আপনার যন্ত্রণাও হচ্ছে। দাঁড়ান, আমি ডাক্তার ডেকে আনছি। একদম নড়বেন না এখান থেকে। শুনুন, ধন্যবাদ আপনাকে। আমি এতদিন সেই কোন বহু দূরের গ্রাম থেকে এখানে আসি, কিন্তু কোনো দিন কেউ আমাকে সাহায্য করে না। আমি এত পরিশ্রম করি বলে আমার বাড়ির ভাইরাও আমাকে একটু সাহায্য করে না, কিন্তু আপনি একজন অচেনা মানুষ হয়ে আমাকে আজকে সাহায্য করলেন এই বিপদের সময়, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। আপনি না থাকলে যে আমার কি হতো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, এখন আর বেশি কথা বলতে হবে না। আমি ডাক্তার নিয়ে আসি, আপনি সুস্থ হন, তারপর না হয় কথা বলবেন। আপনার সাথে যে আবার আমার দেখা হয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আসলে ক্ষমা করবেন, আমিও একজন শহরের মানুষ, কিন্তু আমি শহরের মানুষ হয়ে সমস্ত শহরবাসীর তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে এরকম ভাবে বিড়ম্বনায় ফেলার জন্য। ছি ছি, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি ক্ষমা চাইলে আমার খুব কষ্ট হবে। আপনি একেবারে সকলের থেকে আলাদা, এবং আপনার জন্যই আমি বেঁচেছি। ঠিক আছে, থাক, আর আপনি করে কথা বলতে হবে না। তাহলে কি বলবো? তুমি করে বলবে? আচ্ছা বলো তো, তুমি শহরে কেন আসো? আমরা তো গ্রামে থাকি, তাই কাঠ কেটে বিক্রি করতে আসি শহরে, কিন্তু এর মাঝেই আমি শহরে ভালো কোনো কাজ খুঁজি। আর বাড়িতে বলছিলে যে অন্য দাদারা তোমাকে সাহায্য করে না, সেটা কি ব্যাপার? আসলে আমি বাড়ির সব থেকে ছোট, এবং আমার দুটো দাদা আছে। তারা দুজনেই খুব অলস, আর মা খুব কিপটে। তাই সংসার চালানোর সমস্ত দায় এখন আমার উপরে, এবং আমি একাই এত কষ্ট করে সংসার চালাই, তারপরেও আমাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়। তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে মহেশ। সত্যি, আমরা শহরে থেকে বুঝতে পারি না যে মানুষ কত কষ্ট করে বাঁচে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, জিজ্ঞেস করো। আমি কি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারি? তুমি কিন্তু সেটাকে কোনো রকম আমার দান বলে ভেবো না। না গো, তুমি আর আমাকে সাহায্য করো না। আমি তো এমনিতেই তোমার কাছে অনেক ঋণী হয়ে গেছি, আর সারা জীবন তোমার কাছে ঋণী থাকব। আমার জীবন আমি এইভাবেই চালিয়ে নিতে পারবো। সত্যিকারের ভালোবাসায় কি এসব দেখা হয়? আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমার কথা বিশ্বাস করো। কিন্তু আমার মতো একজন সামান্য মানুষকে কিভাবে এই শহরের সমস্ত স্বার্থপর মানুষদের থেকে তোমাকে আলাদা করে জানতে পেরে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ তুমি শহরের মানুষ আর আমি একজন গ্রামের সামান্য মানুষ। তাহলে আর আমাদের সমস্যা কোথায়? আমরা দুজনেই তো প্রাপ্তবয়স্ক মানুষ। ঠিক আছে, আজকে আমি বাড়ি যাই। আমি মায়ের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। চলো, যাওয়ার সময় তোমাকে ছেড়ে দিই বাস স্ট্যান্ড পর্যন্ত। আসলে তোমাকে আমার ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, ছেড়ে তো দিতেই হবে, এখন সাময়িক সময়ের জন্য আর কি। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। দেখো, সংসারে অনেক কাজ পড়ে আছে, আর তুইও কাজে ফাঁকি দিয়ে আমার সাথে কি বকবক করবি শুনি? জানিস তো, কাজে ফাঁকি দিলে টাকা রোজগার কমে যাবে, আর টাকা রোজগার কমে গেলে এই সংসারটা কি তোর মরা বাপ এসে চালাবে? না, মানে বলছিলাম আমি বিয়ে করতে চাই। কি বললি তুই? পাগল টাগল হয়েছিস নাকি? এমনিতেই এরকম ভাবে হাত পা কেটে বসে আছিস, তার উপর আবার বিয়ে করবি? না মানে মা, শহরে আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা মেয়ে আমাকে খুব সাহায্য করেছিল, আমরা পরস্পরকে ভালোবেসে ফেলেছি তারপর থেকে। তুমি অমত করো না, কারণ সেই মেয়ে খুব ভালো, সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারবে। শহরের অতগুলো স্বার্থপর মানুষের মধ্যে থেকে না হলে সে আমাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসতো না। ভালো মেয়ে নিয়ে কি আমি ধুয়ে খাবো? এমনিতে সংসার চালাতে গেলে আমার প্রাণ কয়লা হয়ে যাচ্ছে, আবার তার উপরে তুই একটা পেটের দায়িত্ব নিয়ে আসছিস। তুই জানিস বাড়িতে একটা মেয়ে আসলে তাকে খাওয়াতে কত খরচ হয়? আমি কিন্তু রাক্ষসের মতো গেলাতে পারবো না, আগে থেকে বললাম। মা, সে স্বনির্ভর মেয়ে, আর তাছাড়া আমরা দুজনে মিলে কাজ করে সংসার ঠিক চালিয়ে নিতে পারবো। তাহলে তুই আমার কথা শুনবি না? দেখো মা, আমি বড় হয়েছি,
আমার সিদ্ধান্ত আমাকে নিতে দাও। ঠিক আছে, তুই যা ইচ্ছে হয় তাই কর, শুধু একটা কথা মনে রাখবি, এই বাড়িতে থেকে দুবেলা শহর থেকে এসেছে বলে গান্ডে পিণ্ডে গেলার কথা যেন না ভাবে। সংসারে এসেছে, মাথা নিচু করে আমরা যেমন খাই তেমন করেই তাকে খেতে হবে। বেশি কথা বললে কিন্তু তোদের দুটো কি ঝাঁটা পেটা করে ঘর থেকে তাড়াবো, কথাটা বলে দিলাম।